নমস্কার, আমি বানর বাবু আর আপনারা দেখছেন বানর নিউজ। দর্শকবৃন্দ, আবারও একটা মন কাঁপানো খবর। পশ্চিমবঙ্গে এক ব্যবসায়ীর মৃত্যু ঘিরে রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক নাটক। শুনে নিন, উত্তর 24 পরগনায় এক 57 বছরের ব্যবসায়ী আত্মহত্যা করলেন। তার চিঠিতে লেখা, এনআরসির ভয়ে আমি এই পথ বেছে নিলাম। কিন্তু দেখুন, যে ঘটনা ঘটলো, সঙ্গে সঙ্গে দিদির দল তৃণমূল বলে উঠল এই মৃত্যু বিজেপি আর এনআরসির জন্য। আরে দিদি, আগে নিজের সরকারটা ঠিক মতো চালান, তারপর অন্যকে দোষ দিন। এমন একটা সময় রাজ্যে বেকারত্ব চরমে, দুর্নীতি মাথা ছুঁই ছুঁই, মানুষ খেতে পাচ্ছে না, ব্যবসা বন্ধ হচ্ছে, আর দিদির দল ব্যস্ত দোষ চাপাতে। এনআরসির ভয় দেখিয়ে রাজনীতি করার মাস্টার ক্লাস দিয়েছ দিদি। প্রতিটা নির্বাচনেই মানুষকে ভয় দেখানো, ওরা এলে তোমার নাগরিকত্ব যাবে। কিন্তু বাস্তবে কি? দিদির আমলেই মানুষ নাগরিক সনদ পেতে দপ্তরে দপ্তরে ঘুরছে, ঘুষ দিচ্ছে, কেউ নাম তুলতে পারছে না। ভয়টা তো আসলে তোমার রাজ্যের দপ্তরগুলোর অরাজকতার দিদি। যে মানুষটা ভয় পেয়ে নিজের জীবন শেষ করলো, সে কি সত্যি শুধু এনআরসির জন্য মরল? না, এই রাজ্যে দিদির প্রশাসনের অক্ষমতা, মানুষের মধ্যে ভয়ের পরিবেশ আর সরকারের অবিশ্বাস, এই সব মিলেই মানুষ আজ আতঙ্কে বাঁচছে। আসলে দিদির রাজনীতি এখন একটা ভয়ের রাজনীতি। কখনো কেন্দ্রকে দোষ, কখনো এনআরসি, কখনো অন্য রাজ্য, কিন্তু নিজের ঘরের অবস্থা চুপ। দুর্নীতি, সিন্ডিকেট, তোলাবাজি সব চলছে ফুল ফর্মে। আর দিদি শুধু বলে যাচ্ছেন, আমরা মানুষের পাশে আছি। মানুষ এখন বলে, দিদি তোমার পাশে থাকলে বাঁচা দেয়। তাই এনআরসি না, দিদির নীতি এখন আসল ভয়। এটাই আজকে বানরবাবুর কথা। চিন্তা করুন, ভাবুন আর জবাব দিন, কে আসল দায়ী। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। আজকের মতো আমি বানরবাবু এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট এরকমই কোনো গরম টপিকে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।